আসসালামু আলাইকুম। ডুপ্লিকেট অর্ডারটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের একটি প্লাগইন ছিল স্মার্ট ডুপ্লিকেট অর্ডার ব্লকার। এই প্লাগইনটিতে নতুন বেশ কিছু ফিচার এড করা হয়েছে যে ফিচারটি খুবই অ্যাট্রাকটিভ এবং এর পূর্বে যারা ব্যবহার করেছিলেন তারা এই ফিচারগুলো এড করতে বলেছিলেন এবং আমরাও দেখলাম যে এটা এড করা খুবই গুরুত্বপূর্ণ। ১ম যে ফিচার সেটি হচ্ছে স্থায়ী ব্লক লিস্ট অর্থাৎ পার্মানেন্ট কোনো একটা আইপি অ্যাড্রেস বা কোনো একটা ফোন নাম্বার বা কোনো ইমেইল অ্যাড্রেস আপনি পার্মানেন্টলি ব্লক করে দিতে পারবেন। ইভেন আপনি এই পার্মানেন্টলি ব্লক যাদের করতেছেন, তারা যদি অর্ডার করতে যায়, তারা কি মেসেজ দেখবে অর্ডার করার সময়, সেই মেসেজটাও আপনি কন্ট্রোল করতে পারেন। চলুন এর ডেমোটা দেখে ফেলি যে কিভাবে এটি কাজ করে। আমি সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট অর্ডার ব্লকার। এখানে আমি একটি অর্ডার কমপ্লিট করব। এই ওয়েবসাইটটি বানানো কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। যারা দেখেননি, আই বাটনে দেয়া লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে এত অ্যাট্রাকটিভ একটি ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট নিজেই ফ্রি অফ কস্টে বানিয়ে নিতে পারেন। আমি এই প্রোডাক্টটি পারচেজ করতে যাচ্ছি। এড টু কার্ট এ ক্লিক দিলাম। এড টু কার্ট এ ক্লিক দিলে আমার এই প্রোডাক্টটি এড টু কার্ট হয়ে গিয়েছে। আমি চেকআউট এ ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখানে আমার সব ইনফরমেশন গুলো দিয়ে আমি অর্ডারটা কমপ্লিট করব। এখানে যে নাম্বার আছে সেভাবেই থাক। আমি এখানে জাস্ট প্লেস অর্ডার এ ক্লিক দিলাম। এবার আমরা হচ্ছে এই আইপিটা কিভাবে ব্লক করব। এখানে দেখুন যে আমি এই অর্ডারে যদি ক্লিক দেন, ক্লিক দিলে আপনি এখানে ইউজারের আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটি জাস্ট কপি করবেন। কপি করে আপনি ডুপ্লিকেট অর্ডার থেকে সেটিং এ চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন পার্মানেন্ট ব্লক লিস্ট। তো এখান থেকে আইপিটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এবং এখানে আরেকটা বিষয় যে আপনার যদি একাধিক আইপি থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টার দিয়ে একেক লাইনে একটা করে আইপি লিখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট মেসেজটা আছে, এখানে আপনি কি মেসেজ দিবেন সেটি কিন্তু এখানে লিখে দিতে পারবেন। আমি এই লাস্টের টুক কেটে দেই যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটি পার্মানেন্টলি ব্লক হয়েছে, দ্যাটস ওয়াই এই মেসেজটি আসতেছে। তো এখন আমি আমাদের শপে চলে যাই। শপে এসে জাস্ট এখান থেকে এই প্রোডাক্টটা আমরা অর্ডার করেছিলাম। এবার আমরা এই প্রোডাক্টটা অর্ডার করব। এটা দিয়ে আমরা কার্ট থেকে ডিরেক্ট চেকআউট এ চলে যাই এবং এখানে তো আমাদের নাম ঠিকানা দেয়াই আছে। আমরা জাস্ট এখানে প্লেস অর্ডার এ ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্ডার করা সম্ভব হয়নি। এটি আসছে। এটি কিন্তু আমাদের পার্মানেন্ট যে মেসেজ সেটা ছিল। এভাবে আপনারা পার্মানেন্টলি কোনো একজন কাস্টমারকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারেন খুব সহজে। আমি এটি কেটে দেই। কেটে দিয়ে চেঞ্জ করে দেই। এখন নেক্সট আমাদের যে আপডেট এসেছে সেই আপডেট হচ্ছে স্ট্যাটাস অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে আমরা ডুপ্লিকেট রুলে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন চেক এগেইনস্ট অর্ডার স্ট্যাটাস। অর্থাৎ কোন অর্ডার স্ট্যাটাস থাকলে তাদেরকে ব্লক লিস্টে দেখাবে। অর্থাৎ যদি কমপ্লিট অর্ডার হয় তাদেরকে হচ্ছে ব্লক করবে। এছাড়াও পেন্ডিং যদি পেমেন্ট থাকে, প্রসেসিং থাকে, অন হোল্ড থাকে তাহলে তাদেরকে ব্লক লিস্টে দেখাবে। এখানে আমাদের দেখুন যে প্রসেসিং অবস্থায় কিন্তু এটি ব্লক লিস্টে দেখানোর কথা। এখন আমরা যদি আমাদের অর্ডার স্ট্যাটাসটা দেখি, তো এখানে দেখুন যে অর্ডার স্ট্যাটাসে কিন্তু আমাদের এখানে দেখাবে যে প্রসেসিং অবস্থায় আছে। আমরা ২ মিনিট আগে এটি করেছি। এখন আবার যদি আমরা এটি করতে যাই, পেজটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে জাস্ট আমাদের নাম ঠিকানা ঠিকই আছে। এখন প্লেস অ্যান অর্ডার এ ক্লিক দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনি ইতোমধ্যে একটি অর্ডার সম্পন্ন করেছেন, এই মেসেজটি আসছে। এইবার আমরা যদি এটা চেঞ্জ করে প্রসেসিংটা আমরা উঠাইয়ে দিই, যে প্রসেসিং এ যাদের থাকবে তারাও এখানে অর্ডার করতে পারবে। তো এইখানে যদি সেভ করে দিয়ে এখন আমরা পেজটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন অর্ডার করতে যাই তাহলে কিন্তু অর্ডারটা নিয়ে নেবে। কারণ এটা কিন্তু প্রসেসিংটা আমি অফ করে দিয়েছি যে প্রসেসিং থাকলে যদি থাকে তাহলে তার অর্ডারটা তুমি নিবা। এখানে টিক মার্ক দেওয়া মানে প্রসেসিং থাকলে তুমি এটা নিবা না। অর্ডারটা ডুপ্লিকেট অর্ডার হিসেবে কাউন্ট করবা। আমি এটি সেভ করে দিলাম এবং ৩ নাম্বার যে আপডেট সেটি হচ্ছে ইউজারের রোল অনুযায়ী আপনি হোয়াইট লিস্টিং করতে পারবেন। যে কারা এই ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট অর্ডার করতে পারবে। যেমন হোয়াইট লিস্টে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন যে রোল, যে অ্যাডমিনিস্ট্রেশন, এডিটর বা অথর বা কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার অর্থাৎ আপনি তাদেরকে, অর্থাৎ আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন এটা টিকমার্ক দিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আমি কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার করতে পারবো। আপনারা কিন্তু মাত্রই দেখলেন যে আমার অর্ডারটা কিন্তু নিচ্ছিল না। এখন আমি একটি শপে যাই। শপে গিয়ে যেকোনো একটা প্রোডাক্ট আমি এড করলাম। এখন এখান থেকে আমি চেকআউট এ চলে গেলাম। এখন আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন রোলে আছি। রোলে থাকা অবস্থায় আমি যদি এখন অর্ডার করি, অর্ডারটি কিন্তু নিয়ে নেবে। অটোমেটিক্যালি নিয়ে নেবে। কারণ আমি এখানে পারমিশন দিয়ে দিয়েছি যে অ্যাডমিনিস্ট্রেশন যে সে হচ্ছে হোয়াইট লিস্টের আন্ডারে থাকবে। সে ডুপ্লিকেট অর্ডার করতে পারবে।
এই হচ্ছে বিষয়। অনেক সময় দেখা যায় যে যারা নতুন প্লাগইনটা নিয়েছেন, নিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন রোল দিয়েই তারা চেক করেন যে অর্ডার ব্লক ঠিকমতো কাজ করতেছে কিনা। এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এটা আপনারা আনচেক দিয়ে সেভ করে দেন হচ্ছে আপনারা ট্রাই করবেন। এরপরে ৪ নাম্বার যে আপডেট সেটা হচ্ছে লক পেজ থেকে সরাসরি আপনারা অ্যাকশন নিতে পারবেন। অর্থাৎ লক পেজ কোনটা? লক পেজ হচ্ছে আপনার ডুপ্লিকেট অর্ডার থেকে এই লকসে যদি আসেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই যে কোন ম্যাচিং এর কারণে আইপি অ্যাড্রেসটি ব্লক মানে এই অর্ডারটি ব্লক করেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট ফোন নাম্বার। আপনারা যদি আইপি লিস্টটা ব্লক লিস্টে ফেলতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক দেবেন। তাহলে দেখতে পাবেন যে লিস্ট সাকসেসফুলি ইউ ক্যান ভেরিফাই দ্য চেঞ্জ দ্য প্লাগইন সেটিং। প্লাগইন সেটিং থেকে আমরা এটা ভেরিফাই করতে পারবো। তো সেটিং এ যদি যাই তাহলে এখান থেকে পার্মানেন্ট আইপিতে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এই আইপি অ্যাড্রেসটা চলে আসছে এখানে। এই হচ্ছে যে আরেকটা যে নতুন আপডেট এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে প্রোডাক্ট কার্টে অর্থাৎ কার্টে পণ্যের ভিত্তিতে অর্থাৎ কার্টে পণ্যের ভিত্তিতে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এটা যদি আমি অন করি অর্থাৎ এইখান থেকে আপনারা ডুপ্লিকেট অর্ডারে চলে আসবেন এবং এখান থেকে স্টিকটা এটা হচ্ছে টিক মার্ক দিয়ে দেবেন। আর এই ২ টা আনটিক রাখবেন। রেখে এটা সেভ করে দিবেন। এখন এটার মানে দাঁড়ালো যে যদি সেম প্রোডাক্ট থাকে, অর্থাৎ কার্টে যদি সেম প্রোডাক্ট থাকে অর্ডার করতে যাই যে আমি এই প্রোডাক্টটা রাখলাম, যেটা প্রিভিয়াসলি আমি অর্ডার করেছি। যেমন এটা যদি এখন আমি অর্ডার করতে যাই, তাহলে কিন্তু অর্ডারটা নিবে না। কারণ আমি এই প্রোডাক্টটা প্রিভিয়াস অর্ডার করেছিলাম। এই মুহূর্তে অর্ডার করা সম্ভব হচ্ছে না। এখন আমি একটু চেক করি। পেজটা রিফ্রেশ দিই। দেন এখন যদি আমি চেক করি তাহলে এখানে দেখুন যে ইতোমধ্যে অর্ডার করা আছে এটা দেখাচ্ছে। বাট আমি যদি এখান থেকে এই যে প্রোডাক্টটা আমার সিলেক্ট করা আছে কোকো বেবি অয়েল এটা তো আমি প্রিভিয়াসলি অর্ডার করেছিলাম। তো এটা বাদে যদি অন্য কোনো একটা প্রোডাক্ট দিই যেমন এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট এখানে এটি ডিলিট করে দিই। ডিলিট করে এখানে শপ থেকে আমি অন্য একটা প্রোডাক্ট আমি এড করি। এড টু কার্ট করি। এবং এখান থেকে আমি চেক আউট করি। এবার কিন্তু এই অর্ডারটা নিবে। কারণ সে দেখতেছে যে সেম প্রোডাক্ট সে অর্ডার করতেছে না। দ্যাটস ওয়াই সে কিন্তু এই অর্ডারটা নিয়ে নিল। এখন যদি আমি আবার এই প্রোডাক্টটাই অর্ডার করতে যাই, তাহলে কিন্তু সে অর্ডার আবার নিবে না। দেখুন এটি আমরা নিয়েছিলাম। এখান থেকে আমরা জাস্ট চেক আউটে যাই। চেক আউটে গিয়ে এখন এই অর্ডারটা আমরা কমপ্লিট করব। দেখুন এটা কিন্তু অর্ডার নিবেন না। কারণ আপনি একই প্রোডাক্ট আবার আপনি অর্ডার করতে যাচ্ছেন। আপনার যদি প্রোডাক্টের ভেরিয়েশন হয়, কাট প্রোডাক্টের ভেরিয়েশন হয় সেক্ষেত্রে যে এই প্লাগইনটার যে আপডেট এসেছে সেটা আপনারা যারা নিতে চান প্লাগইনটা তারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেয়া থাকবে। আপনারা সেখান থেকে ডিরেক্ট এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আরেকটা যে গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে আপনারা যখন এখানে এই ডিউরেশনটা বাড়িয়ে দেন মনে করেন আপনারা ৩ ঘন্টা থেকে এটাতে বাই ডিফল্ট দেয়া থাকবে ৩ আওয়ার। এখানে 10 আওয়ার করে দিলেন। করে দিয়ে জাস্ট সেভ করে দিলেন। সেভ চেঞ্জেস। তো ১ম বারে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এটা সেভ চেঞ্জেস করার পর ডুপ্লিকেট অর্ডার থেকে এই ব্লক বাই ইমেইল অ্যাড্রেস স্টিক মোড এটাও হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, টিক মার্ক হয়ে যায়। তো আপনার এটি আবার এখানে একটু ভেরিফাই করে জাস্ট এখানে আনটিক করে এগুলো আনটিক করে দেন হচ্ছে সেভ চেঞ্জেস করে দিবেন। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের যে ডুপ্লিকেট অর্ডার প্লাগইনটা ছিল সেটার আপডেট আশা করি এই ফিচারগুলো দিয়ে আপনারা আপনাদের ব্যবসাটাকে খুব সহজে ডুপ্লিকেট অর্ডারের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং খুব ভালো মতো সেল জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।